বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি দেখতেই পাচ্ছেন যে আমি এখানে মাছ বাজারে চলে এসেছি। মাছ বাজারে এসে এই সুন্দর মাছটা নিয়ে নিলাম। এই মাছের নামটা আমি জানি না, মাছের ব্যাপারী আমাকে মাছের নামটা বললো চিতল মাছ। মাছের শক্ত যে কাঁটাগুলো হয় সেই কাঁটাটা আমি কেটে নিচ্ছি, বাকি মাছটা আমি বাড়িতে বসে কাটবো, দেখতে থাকুন। মাছটা দেখুন একবার, কত বড় সাইজের মাছ। এই মাছটা দিয়ে দারুণ একটা রেসিপি হবে, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এটা কি মাছ বলে আপনারা যদি জানেন একটু কমেন্ট করে জানাবেন। এই মাছটারে তো সমুদ্র চিতল মাছ বলে আমাকে দিল। এর আগে কোনো দিন খাইনি মাছটা, আসলে প্রথম দিনই খাওয়া হবে বা রান্না করা হবে। দেখুন কি সুন্দর দেখতে একবার। এখন মাছটা কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছটার সাইজ দেখুন কতটা বড় একবার। আমি ধরে বসে আছি, পুরো প্রায় আমার সমান। কিভাবে কাটবো বুঝতে পারছি না, এত বড় মাছ কোনোদিন কাটিনি। মাছটা দেখুন একদমই টাটকা মাছ, কতটা রক্ত বেরোচ্ছে। এই কাঁটা অনেক শক্ত, বাড়িতে কাটা খুব মুশকিল। লেজটার সাইজ দেখুন। এখন মাছের গাদা পিচ, পেটি পিচ আলাদা করব। বাবারে, এই দেখুন একদম কাঁটা নেই মাছটায়, মাঝখানে একটা কাঁটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন এখানে শুধু মাঝখানে একটা শক্ত কাঁটা, বাকিটা পুরো একদম কাঁটা ছাড়া। ভেটকি মাছের যেমন হয় ঠিক মাছটা ওরকম দেখতে। মাছের দাকাগুলো কেটে নেব। মাছের দাকাগুলো কেটে নিয়েছি, অনেক কষ্ট করে কাটতে হয়েছে, খুব শক্ত কাটা। এখন পেটিটা কেটে নেব। দেখুন কত সুন্দর পেটি। এখন এখান থেকে আমি দুটো একটা রিং পিস বের করব লেস থেকে। দেখুন এই দেখুন, এটাকেই আপনাদের চিতল মাছ বলে দীঘাতে বিক্রি করে দেয়। সমস্ত মাছগুলো কাটা হয়ে গেছে, তারপরে এখন লেজটা কেটে নেব, লেজের এই পাখনাগুলো। বাবা প্রচণ্ড শক্ত, কাটা যাচ্ছে না। আমি এখন এখানে এই দায়ের বাটি দিয়ে মেরে কাটবো।
লেজটা দেখুন, এখানে কতগুলো মাছ হয়েছে একবার আপনারা দেখুন বন্ধুরা। মাথাটা এখন দুচেলা করে নেব একটু। এবার দেখুন কতটা মাছ হয়েছে। এই মাছটা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি করব, পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছে লবণ হলুদ মাখিয়ে দেবো। এই মাছটার কীরকম কাটা একবার দেখুন। এই একটা মেন কাটা, তারপরে এখানে একটা শক্ত হাড্ডি টাইপের কাটা আছে, আর বাকি কোথাও কাটা নেই। মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে নেব। এই মাছের লেজের কাছে একটু আঁশতে থাকে, লেজটা যখন আপনারা বাড়িতে আনবেন একটু ভালো করে দেখে নেবেন। এখন লবণ হলুদটা মাখিয়ে নেব, ভাজবো তার জন্যে। মাছের মধ্যে একটু লবণ দিচ্ছি, তারপরে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, উপর থেকে দিচ্ছি একটু সর্ষের তেল। এই তেলটা দিয়ে নিলে ম্যারিনেটটা খুব সুন্দরভাবে করা যায়। এখন লবণ হলুদটা ভালো করে পুরো মাছে লাগিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেব। এখন মাছ ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। এখানে আমি সবগুলো মাছ নিইনি, অল্প করে মাছ নিয়েছি, বাকি মাছ রেখে দিয়েছি। একবারে অত মাছ খাওয়া যাবে না। এবার মাছগুলো উল্টে দেব, একদিক ভাজা হয়ে গেছে। কমপ্লিট, এখন মাছ তুলে নিচ্ছি। আরও মাছ ভাজতে বাকি আছে, সেমভাবে বাকি মাছগুলো ভেজে নেব। দেখুন এখানে মাছটা ভেজে নিয়েছি, বাকি মাছগুলো সেমভাবে ভেজে নেব। এখন মাছের ঝোল করব, তার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তিনটে চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপরে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, একটু মিহি করে কেটে নেবেন আপনারা। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে এখানে দিচ্ছি আদা রসুন বাটা। এবার একটু কষিয়ে নেব। আদা রসুনটা দেওয়ার পরে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন টমেটোটা অ্যাড করে দিচ্ছি, কুচনো টমেটো। সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা আমি চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। তারপরে অ্যাড করছি এখানে লবণ,
এবার ভালো করে কষিয়ে নেব। লবণটা দিলে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি গলতে সাহায্য করে। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন। দেখুন কষাতে কষাতে টমেটোটা এখন গলে গেছে। এখন আমি অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্যে। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই কালার আনতে একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। সেই সঙ্গে দেবো এখানে জিরে ধনের গুঁড়ো, জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মশলাটা আবারও আমি ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি সামান্য জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই পুড়ে যাওয়ার ভয় লাগে, তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন অ্যাড করব হলুদ গুঁড়ো, এবারে মশলাটা আর একটু কষিয়ে নেব। মশলাটা দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি ঝোলটা অ্যাড করে দিচ্ছি। ঝোলটা দেওয়ার পরে এখন তলাটা নেড়ে দিলাম। ঝোল ফুটে গেলে মাছগুলো অ্যাড করব। ঝোল ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। এখন মাছগুলো ঢেলে দিচ্ছি। মাছটা ভালো করে একটু সেট করে দেব। এখন ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। মাছের ঝোল রেডি। এখন ওপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আপনারা এই স্টেপে একবার লবণটা চেক করে নেবেন। সব সময় রান্না করতে গেলে লবণ একবারে দিলে হয় কম না হয় বেশি হয়ে যায়। লবণ দেওয়ার চেষ্টা করবেন 2বার থেকে 3বারের মধ্যে, তাহলে দেখবেন পারফেক্ট লবণ হয়েছে। এখন আমি ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দেবো একটু, দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। এই চিতল মাছ এর আগে কারা কারা খেয়েছেন বা এই মাছটাকে আপনারা কি নামে ডাকেন একটু কমেন্ট করে জানাবেন। আমার তো দোকানদার এটাকে, মাছের দোকানদার চিতল মাছ বলেই দিল, যে সমুদ্রের চিতল এটা। দেখুন মাছটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও বেশ ভালো। মাছটার স্বাদটা খুবই সুন্দর। যদি ভিডিওটা দেখার পরে একটুও ভালো লেগে থাকে একটু লাইক করে যাবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিন সবাই।